গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আমিও অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গোপুসোনাকে সেবা দেওয়া হয়ে গিয়েছে, চলে এসেছি রান্নাঘরে। আমার বেশ কিছুটা রান্না হয়ে গিয়েছে, এখন বাজে 9:30। তো আজকে করেছি, আজকে নিরামিষ, কেননা কালকে একাদশী আছে। আজকে ওয়েদারটা একটু একটু রোদ উঠেছে, তবে আকাশটা বেশ মোটামুটি একটা কালো মেঘাচ্ছন্ন হয়েই রয়েছে। তো খুব একটা বেশি রিস্ক নেওয়া যাবে না যে ছাতা বা রেনকোট ছাড়া কোথাও বেরিয়ে যাবে। তো যাই হোক, চলো কী কী রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই। নিরামিষ, তার জন্য একটু পটল ভাজা করেছি, একটু কড়া করেই ভেজেছি। আমার কর্তা ওই কাঁচা কাঁচা ভাজাটা পছন্দ করে না। তার সঙ্গে করেছি ঝিঙে পোস্ত, সব নিরামিষ করেছি। আর এই যে উচ্ছা ভাজতে দিয়েছি, সব তেল টেনে নিয়েছে। পটল ভাজার তেলেই উচ্ছাটা ভাজতে দিয়েছিলাম, দাঁড়া একটু তেল দিতে হবে। আর সেই সঙ্গে করেছি এই যে সবজি, ডাল আর ভাত। এই জাস্ট ভাতটা ফ্যান গড়িয়েছি। এই যে সবজি ডাল করেছি চাপ চাপ করে। মুগের ডাল তো একটুখানি চাপ না করলে ঠিক খাওয়া যায় না। আর তার সাথে বিনস আর গাজর দিয়েছি, আর ফোড়ন দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর ঘি। আমি ঘি দিয়েই মুগের ডালের ফোড়ন দিই, বরাবরই দিয়ে আসছি, কারণ ওটা বেশি ভালো লাগে খেতে। আর প্রেশার কুকারে করার কারণ তাড়াতাড়ি হয়ে যায়, কেননা সকালের রান্না অনেকটা তাড়াতাড়ি আমাকে করতে হয়। রান্নাঘরের এই যে জালিটাকে কালার করার জন্য এগুলোকে সব নিয়ে চলে গিয়েছিলাম। তো লাকি ব্যাম্বোটা এখনও ওই যে এখানে ছিল, এটা এই দেখছো গোটাটা প্রাইমারের সব রঙের দাগ হয়ে গিয়েছে। তো এই তিনটেকে নিয়ে এসেছি আপাতত, বাকি দুটো রয়েছে রুমে, সেটাকেও নিয়ে চলে আসবো। অনেক দিন পর তোমাদেরকে কিন্তু দেখালাম ওদেরকে। আর এই যে একটু একটু আজকে রোদ উঠেছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে উচ্ছে ভাজা কড়া করে ভেজে তুলে নিয়েছি, পটল ভাজার পাশেই রেখে দিয়েছি, ঢাকা দিয়ে দিই। সব একদম এদিকে করে নিয়েছি, গ্যাস মুছে দিয়েছি। এবারে দুধ আসবে, গরম করতে দেবো। কর্তার ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, ওর স্কুল যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো আমারও আজ কাজ তেমন আর কিছু নেই, এবারে স্নান করব আর ঠাকুর পুজো করব, ব্যাস। আমার স্নান ঠাকুর পুজো সব হয়ে গিয়েছে। বাগানে সব রকম ফুল ফুটছে, কিন্তু ওকে একটু বেলফুল দিতাম, বেলফুলগুলো দেখছি আর ফুটছে না। কেন ফুটছে না ভগবান জানে। বর্ষাতে কি ফোটে না? ফোটে তো। তোমরা যদি কেউ কিছু জেনে থাকো আমাকে কমেন্টে জানিও তো। আমার স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গিয়েছে, তোমাদের কাছে তো শেয়ার করলামই আমার গোপুসোনাকে। তো সেবা দেওয়া কমপ্লিট, এখন বাজে 11টা। এখন আর কী করবো, একটু টিভি চালিয়েছি, এই যে একটু টিভি চালিয়েছি, একটু টিভি দেখ, ব্যাস। তারপরে ওই 12:30 1টার দিকে খেয়ে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। খাবার নিয়ে বসে পড়েছি। যা যা রান্না করেছি সবই তো তোমাদের দেখিয়েছি, শুধু এই যে আচার একটু নিয়েছি, যে এটা হচ্ছে লঙ্কার আচার, প্রচুর ঝাল, তার জন্য একদম 1 চিমটি নিচে কাঁচা লঙ্কা একটা নিয়েছি, যেটা আমার প্রতিদিন খাবারে লাগে। আর নিয়েছি এই যে আচার। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। এই যে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ করে নিয়েছি, এখন বাজে 4টে মতো, ও আসবে 4:30। তো তার আগে ভাবছি একটু রাতে তরকারিটা করে নিই। আজকে রাতে একটু পটল আলু দিয়ে তরকারি করব, সাথে একটু গাজর আর বিনসও দিয়েছি। সবজি দিয়ে করলে কি আলুটা অত খাওয়া হয় না, সবজিটা বেশি খাওয়া হলে। আমার কর্তা অতটা আলু পছন্দ করে না, এমনকি বিরিয়ানিতেও যদি ওকে আলু একটা দেওয়া হয়, অর্ধেকটা আমাকে তুলে দেয়। যাই হোক, তো চলো বসিয়ে দিয়েছি, মশলাও পেস্ট করে নিয়েছি। নিরামিষ রান্না তো, জিরা আদা বাটা টমেটো কাঁচা লঙ্কার রান্না। দাও ক্যামেরাটা ব্যাক করে তোমাদের দেখিয়ে দিয়েছে। এখন আবার বেশ একটু মেঘলা হলো, সকাল থেকে মোটামুটি একটু রোদ ছিল, এখন মেঘলা হয়েছে। এবং পটল আলুর তরকারি বসিয়েছি, ভাজতে দিয়েছি। আমি আর আলাদা করে সবজিগুলো ভাজিনি, একদম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা সব দিয়েই সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে উপর থেকে এই যে মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। বড়োটাতে দিয়েছি তো, তার জন্য দেখে মনে হচ্ছে এইটুকু মশলা, বাট অনেকটাই মশলা রয়েছে এটাতে। ভাজা হয়ে যেতে মশলাটা এই জাস্ট দিলাম, এখনও কষানো হয়নি। মশলাটা দিয়ে এবারে ভালো করে কষে, আর এই যে বোলটার মধ্যেই জল রয়েছে এটা দিয়ে দেবো।
রান্না তো করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো ভিডিও করতে একদম ভুলে গিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এ পর্যন্তই রাখলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।